আইপিএলে খেলার সুযোগ পেলেন সাকিব আল হাসান। এবার আইপিএলের 3টা ফ্র্যাঞ্চাইজি টিম তারা সাকিব আল হাসানকে দলে অন্তর্ভুক্ত করার জন্য ইতিমধ্যে সাকিব আল হাসানের সাথে যোগাযোগ শুরু করেছে এবং সাকিব আল হাসান তার বোলিং অ্যাকশন বৈধ হওয়ার পরপরই অর্থাৎ আইসিসি থেকে যখন জানানো হয়েছে যে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন বৈধ, তখনই সাকিব আল হাসান নিজে থেকে 3টা ফ্র্যাঞ্চাইজি লিগের সাথে বা 3টে ফ্র্যাঞ্চাইজি টিমের সাথে সর্বপ্রথম যোগাযোগ করে। সাকিব আল হাসান যে 3টা ফ্র্যাঞ্চাইজি টিমের সাথে যোগাযোগ করেছে সেই 3টা ফ্র্যাঞ্চাইজি টিম হচ্ছে সানরাইজার হায়দ্রাবাদ, লখনৌ সুপার জায়ান্টস এবং রাজস্থান রয়্যালস। এই 3টে টিমের সাথে সাকিব আল হাসান নিজে ব্যক্তিগতভাবে সর্বপ্রথম যোগাযোগ করে এবং এটার কারণ হিসেবে তিনি বলেছেন যে এবার 2025 সিজনে এই 3টা টিম তারা যে টিম গঠন এই 3টা ফ্র্যাঞ্চাইজি দল তারা যে টিম গঠন করেছে সেখানে তাদের যথেষ্ট স্পিনারের ঘাটতি রয়েছে। এই কারণে তিনি নিজে তাদের সাথে যোগাযোগ করেছেন এবং তাদের যদি স্পিনার প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা আমার সাথে যোগাযোগ করবে এবং আমাকে দলে অন্তর্ভুক্ত করবে বলে তিনি আশাবাদী। তবে অবশ্য ফ্র্যাঞ্চাইজি এই টিমগুলোর পক্ষ থেকে এখনও কোনো কিছু জানানো হয়নি। তবে আশাবাদী সাকিব আল হাসান এই কারণে যে এই 3টা টিমের ভালো একটা টিম কম্বিনেশন তৈরি করতে হলে, ভালো একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হলে তাদের অবশ্যই স্পিনারের দরকার আছে এবং তাদের স্পিন ঘাটতি রয়েছে। স্পিন ঘাটতি পূরণের জন্য হলেও এই 3টা টিমের ভিতরে যে কোনো একটি টিম সাকিব আল হাসানকে নেওয়ার জন্য আগ্রহ দেখাবে। তবে এই 3টা টিমের পক্ষ থেকে আপাতত সাকিব আল হাসানকে নেওয়া না হলেও যেহেতু মরশুম শুরু হয়ে গিয়েছে এবং আইপিএল সিজনের এখন একটা ম্যাচ ইতিমধ্যে হয়ে গিয়েছে, পাশাপাশি আজকে আরও 2টা ম্যাচ রয়েছে, সাকিব আল হাসানকে তারা নেবে কিনা এই বিষয়টা কিছুদিন পরেই জানা যাবে। কেননা আইপিএলের নিয়ম অনুযায়ী কোনো টিম চাইলে সেই টিমের 12টা ম্যাচ পর্যন্ত অর্থাৎ 12টা ম্যাচ অনুষ্ঠিত হওয়ার মধ্যে তারা চাইলে যে কোনো সময় দলে যে কোনো একটা খেলোয়াড়কে তারা অন্তর্ভুক্ত করতে পারে। এই দিক বিবেচনায় অবশ্যই এই 3টা টিমের কোনো একটি টিমে যদি খেলোয়াড় ঘাটতি পড়ে বা তাদের যদি কোনো একটা খেলোয়াড় ইনজুরিতে পড়ে সেক্ষেত্রে তারা অবশ্যই সাকিব আল হাসানের সাথে যোগাযোগ করবে। তবে ইতোমধ্যে মনে হচ্ছে যে তারা যে কোনো সময়ই সাকিব আল হাসানের সাথে যোগাযোগ করবে এবং সাকিব আল হাসানকে দলে নেওয়ার জন্য তারা তাদের আগ্রহ প্রকাশ করবে। কেননা সাকিব আল হাসান শুধুমাত্র বোলিং হিসেবে বা বোলার হিসেবে দলে অন্তর্ভুক্ত হয় তা নয়, সাকিব আল হাসানের ভিতরে বিশ্ববিখ্যাত ফিল্ডিং দক্ষতা রয়েছে এবং পাশাপাশি তিনি একজন ব্যাটসম্যান। অর্থাৎ একই সাথে আপনি একই সাকিবকে দলে অন্তর্ভুক্ত করলে আপনি তার কাছ থেকে 3টা সার্ভিস পাবেন, যেমন ভালো বোলিং অপশন পেয়ে যাচ্ছেন, ভালো একটা ব্যাটিং অপশন পেয়ে যাচ্ছেন এবং পাশাপাশি সে আপনাকে দলে যে কোনো প্রয়োজনে যে কোনো জায়গায় ফিল্ডিং করার মতন দক্ষতা রাখে। এই কারণে এই 3টা টিমের ভিতরে যে কোনো একটা টিম অতি দ্রুত সাকিব আল হাসানকে দলে অন্তর্ভুক্ত করবে এই বিষয়ে সম্পূর্ণভাবে নিশ্চিতভাবে বলা যায়।